আবার কাইলে তারা বকো দিছে অ্যান্টিবায়োটিক খাবাই এবু খাওয়াই না বলছে জ্বর ঠান্ডার জন্য না বলছে যে জ্বর বেশি হলে অ্যান্টিবায়োটিক খাওয়াইতাম এটা বাইয়া নিয়ে আইছি এখন দেখানোর জন্য না রে ফিরু ক্লাব না কি জানি আর আমি তো জ্বর নাই তো আমি আনতাছি খাওয়াই তো শেষে সমস্যা মামা কত সাপ ভাই মামা কত সাপ ভালো হয়ে যাবো ভাইয়া দেখলে তো ভালো লাগতে পারে তুমি দেখো দেখাবে দেখো তুমি ধরো দেখো বেশি और कांकी दे डॉक्टर देखले बड़ा हो डॉक्टर हाथ दिले भालो ভালো হয়ে যাব মোবাইল আলোটা চাইছে এটা থেকে আমার লাইট ইয়ে ভরে ভালো হয়ে গেছে তো ভাইয়া ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে হয়ে গেছে ভালো হয়ে গেছে মামা 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 তো চালা মামা ও মামা তো মামা তো এটা ওষুধ এটা ভালো হয়ে যাব ভালো হয়ে যাব একদিন বাথরুমে বইয়ে আরো আরো দিয়ে দেন নাফা আরো দুই একটা দিয়ে দিয়ে 3 दिन का होते सासन में এটা সারা চা লাগে তার বেতন লেগেছে বেশি ব্যথা ভাইয়া বাথরুমে আছে না পায়খানা করতে বসতে পারে না হাই কমিটি নিয়ে বসাইছি লো কমিটি বসাইছি পারে না লাস্টে যে আপনার ওর নিজের ছোটবেলার কমট নামাই দিছে হ্যাঁ আমার কাছে যাইলে ব্যথা কমবো আচ্ছা যাই এটা ব্যান্ডেজ করে আসলে ওর ব্যথা পাওয়াটার কারণ হলো গিয়ে ওর বেল্টের জুতা পায়ে দিছিল সেই জুতা থেকে আর কি ওর পাওয়াটা ইনফেকশন হয়ে গেছে তো ইনফেকশন হওয়াতেই ওর এটা পছন্দ ধরে গেছে তো পছন্দ ধরছে যেটা আসলে খেয়াল করি নাই ছোট মানুষ তো আর জিনিসটা খুব ক্ষুদ্র ছিল পরে যখন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে পরে ড্রেসিং করে বুঝতে পারলাম যে ওর এটা আসলে আঘাতটা খুবই বেশি যেটা আমরা গুরুত্ব দেই নাই তো সবাই সবার বাচ্চাদের প্রতি অনেকটা কেয়ার হবেন আমার মতো কেউ ভুলবশত বাচ্চাদের প্রতি অবহেলা করবেন না আমি আসলে সচেতন হওয়ার পরেও আমি ওর এটা অবহেলা করছি ভাবছি ছোট কিছু ভালো হয়ে যাবে কিন্তু পরেক্ষণে দেখতেছি যে না ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে হবে তো একটা সন্তানের কান্না আসলে একটা মায়ের হৃদয় পর্যন্ত কতটা আঘাত করে তাও তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন